কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর স্টার্টিং এ তোমাদের সবাইকে জানাই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। এটা এই বছরের আমার ফার্স্ট ভিডিও যেটা আমি আমার চ্যানেল থেকে আপলোড করছি। অলরেডি আমি আমার লুকটা ক্রিয়েট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এইটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা যারা যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, বিকজ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওস দেখতে পারবে এবং নিজেরা নতুন নতুন অনেক কিছু মেকআপ সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে দেওয়া যে বেল বাটনটা রয়েছে ওটা ক্লিক করতে কিন্তু ভুলো না। ওটা ক্লিক করলে তোমরা যখনই আমি কোনো নিউ ভিডিওস আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে ভুলো না তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি প্রত্যেকের সাথে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি স্কিনে, এমব্রয়লিজের। দেন আমি ম্যাকের প্লে প্লাস প্রাইমের ফেস প্রোটেক্ট লোশন SPF 50 ইউজ করছি। ম্যাকের স্ট্রোব ক্রিম পিঙ্ক লাইট যেটা আমি ইউজ করছি এজ এ প্রাইমার। দেন বেনিফিটের গোগো টিন্ট আমি ইউজ করছি আমার চিক্স অ্যান্ড নোজ টিপ, হালকাভাবে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি এটা বিউটি ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে। এরপর যেটা আমি করব, কনসিলিং করতে হবে আমার স্পটস, ডার্ক সার্কেল যেগুলো রয়েছে ফেসে, সেটাকে আমি টার্টে শেপ টেপ কনসিলার দিয়ে কনসিলিং করে ভালো মতন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর যেটা ইউজ করব ফাউন্ডেশন, অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের স্টিক ফাউন্ডেশন শেড ট্যান, এটা আমি ইউজ করছি। এটাকে খুব ভালোভাবে আমাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, চোখের নিচে জ লাইনের ওপরে খুব ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে। তারপর যেটা আমি ইউজ করছি সেটা ফর হাইলাইটিং টার্টের শেপ টেপ কনসিলার মিডিয়াম শেড আমি ইউজ করছি আন্ডার আইস, ফোরহেড, চিন অ্যান্ড নোজ। দেন ভালোভাবে বিউটি ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিতে হবে। এরপর আমার ফাউন্ডেশন যে বেসটা ক্রিয়েট করেছি আমি সেটাকে সেট করার জন্য সেটিং পাউডার ইউজ করতে হবে। আমি এখানে লরা মার্সিয়ারের ট্রান্সলুশন পাউডারটা ইউজ করছি। এরপর আমার কন্ট্রোরিংয়ের পার্ট, আমি এবার কন্ট্রোর করছি ক্যাট ভন ডির একটা কন্ট্রোর প্যালেট থেকে। সেখান থেকে আমি আমার ফোরহেড, চিকবোন, জ লাইন কন্ট্রোর করে নিচ্ছি। এরপর সেম প্যালেট থেকে আমি একটু লাইট শেড নিয়ে আমার আন্ডার আইস, নোজ, ফোরহেড একটু হাইলাইট করে নিচ্ছি। জ লাইনের ওপরটাও করতে হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি করছি। এরপর আমার আইব্রোর জন্য আমি এখানে ইউজ করছি বেনিফিটের আইব্রো জেল শেড নাম্বার 5, যেটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট। খুব আস্তে আমাদের আইব্রোটা করতে হবে। আমি মিডল পার্ট থেকে স্টার্ট করেছি, দেন আমি আস্তে আস্তে ফ্রন্টে যাব এবং খুব লাইটভাবে ফ্রন্টটাকে আমাদের ক্রিয়েট করতে হবে। আমার আইব্রোটা মোটামুটি হয়ে এসছে। এরপর যেটা আমি করব, আমি আই মেকআপে যাব। আজকে আমি মরফির জ্যাকলিন হিল প্যালেটটা ইউজ করছি ফর আই মেকআপ। আমি লাইট শেড থেকে স্টার্ট করব, একটা লাইট পিচি শেড আমি ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। এরপর আস্তে আস্তে আমি ডার্ক শেডের দিকে যাব। আজকে আমি একটা ব্রাউন স্মোকি আইস ক্রিয়েট করে দেখাবো। এরপর যেটা করব, আমি আইব্রোর নিচে হাইলাইট করার জন্য একটা লাইট সিলভারিশ কালার ইউজ করছি সেম প্যালেট থেকে। এরপর একটু ডার্ক শেড, ডার্ক অরেঞ্জিশ একটা শেড দিয়ে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক ক্রিজ লাইন বরাবর। খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। এরপর আমি একটা ডার্ক চকলেট শেড দিয়ে আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল লিড আমি কভার করব এবং আস্তে আস্তে সেটাকে আমি ব্লেন্ড করতে থাকবো। ব্লেন্ডিংটা এমন হতে হবে যেন প্রতিটা কালার একে অপরের সঙ্গে মিশে যায় আর খুব সুন্দর ব্লেন্ড হয়েছে বলে মনে হয়, কোনো হার্শ লাইন যেন দেখা না যায়, সেই হিসেবে আমাদেরকে ব্লেন্ডিংটা করতে হবে।
মোটামুটি আমার আই মেকআপটা হয়েই এসছে। এরপর যেটা ছাড়া পড়ে গেছিলো কন্ট্যুরিং, নোজ কন্ট্যুরটা আমি করিনি, তো সেটা আমি করে নিচ্ছি। সেম প্যালেট ক্যাট ভন ডি, সেখান থেকেই আমি একটা ডার্ক শেড নিয়ে আমার নোজ কন্ট্যুরটা করে নিচ্ছি। পর যেটা আমি করব, আমি যেই শেডটা দিয়ে আইব্রোর নিচে হাইলাইট করেছিলাম সেম শেড দিয়ে আমি ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি। এরপর যে ব্লাশারটা আমি ইউজ করব সেটা মরফির ভীষণ ভালো একটা ব্লাশার, পপ অফ ফুশিয়া, সেটা আমি ইউজ করছি আজকে। খুব ভালোভাবে ব্লাশার ব্লেন্ড করতে হবে। বেশ কিছুক্ষণ পর কিন্তু ব্লাশার প্রায় দেখা যায় না বললেই চলে, তো আমরা স্টার্টিংয়ে একটু বেশি করে লাগাতেই পারি, কিন্তু ব্লেন্ডিংটা ভালো হওয়া চাই। এরপর যেটা করছি, আমি পেন্সিল ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে আমার লোয়ার ল্যাশ লাইনে একটা ব্রাউন শেড আমি ব্লেন্ড করে দিচ্ছি। যে শেডটা আমি আউটার কর্নারে ইউজ করেছিলাম ক্রিজ লাইনে, সেম শেড দিয়ে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করেছি। এরপর হাইলাইটিং, আমি এখানে যে হাইলাইটারটা ইউজ করছি আমি নামটা নিচে লিখে দিয়েছি, দ্য বামের, সেটা আমি আমার নোজ টিপ, চিন অ্যান্ড হাইলাইটিং জোন যেগুলো যেগুলো রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। চিক্সেও খুব ভালোভাবে আমাদের হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি স্ম্যাশ বক্সে সুপার প্যান মাস্কারা, যেটা আমার ভীষণই প্রিয় একটা মাস্কারা, সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি যে ল্যাশটা ইউজ করছি এটা ওয়াইজারের ল্যাশ 17 নাম্বার। আমি সমস্ত প্রোডাক্টের নাম লিখে দিয়েছি, তোমরা দেখতে পারবে। এরপর আমি একটা লিপ কালার অ্যাপ্লাই করছি, শেড নেম কান্ট্রি। দেন এরপরে যেটা আমি অ্যাপ্লাই করব, আমি লাইম ক্রাইমের আরেকটা লিপ কালার অ্যাপ্লাই করব, শেড নেম রাস্ট্রিক। আমার লুকটা ঠিক শেষের পথে প্রায় হয়ে এসেছে। এবার আমি আমার মেকআপটাকে ফিক্স করার জন্য ফিক্সিং স্প্রে ইউজ করছি মেকআপ ফরএভারের।